আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আর আমি তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব দেই না। আল্লাহ তার বান্দাকে ওই বান্দার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব দেন নাই। আল্লাহ তার গুলামির জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছে। তার গুলামি করতে হবে, নির্দিষ্ট সময়ে ওনার গুলামি করতে হবে। গুলামি এমন গুলামি করা লাগবে না যে রাত দিন 24 ঘন্টা আল্লাহর গুলামি করতে হবে, বৈরাগ্য হয়ে যেতে হবে না। আপনার পরিবার আছে, ছেলে সন্তান, মা বাবা, পরিবার আছে, পরিবারের আপনি দেখাশোনা করুন, দায়িত্ব নেন এবং যে সময়টুকু আল্লাহর ইবাদতের জন্য নির্ধারিত আছে ওই ইবাদত করুন। আপনার জন্য এনাফ হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে, আর লাগবে না। আল্লাহর বিধান কত সুন্দর, ফ্যামিলি ত্যাগ করা যাবে না। আল্লাহ যে সময়টুকু আমাদের জন্য বরাদ্দ করেছে ইবাদতের, ওই সময়টুকু ইবাদত করলে এনাফ, যথেষ্ট হবে। আল্লাহর বিধান কত সুন্দর, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। রমজানের রোজা আমার আপনার উপর ফরজ। যদি আমরা অসুস্থ হই, অপারগ হই, দুর্বল হই, রোজা রাখলে আমার বিশাল ক্ষতি হয়ে যাবে। আপনি রোজা ছেড়ে দেন। যখন সুস্থ হবেন, রমজানের পরে একটা রোজার জন্য একটা রোজা রাখলেই আল্লাহর হুকুম আদায় হয়ে যাবে। আপনি নামাজের বিধান, নামাজ দিয়েছে আল্লাহ, আপনাকে নামাজ পড়তে হবে। আপনি অসুস্থ, আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, বসে নামাজ পড়ুন। বসে পারেন না, শুয়ে নামাজ আদায় করুন। শুয়ে নামাজ আদায় করতে পারেন না, আপনি ইশারায় নামাজ আদায় করুন। আল্লাহর গোলামি করতে হবে, বাদ দেওয়া যাবে না। কত সহজ করে দিয়েছে বিধান আল্লাহর কত সহজ করে দিয়েছে। আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে, আপনি স্ত্রী সহবাস করেছেন, এখন শরীরে পানি লাগলে আপনার অসুখ বেড়ে যাবে, আপনার ক্ষতি হবে। আপনি ফরজ গোসল আদায় করতে হবে না, আপনি তায়াম্মুম করে নেন। তায়াম্মুম করলেই আপনার শরীর পবিত্র হয়ে যাবে। আপনি এমন এক জায়গায় গেছেন, খাদ্যের অভাব, খাদ্য নেই, আপনি হালাল খাদ্য পাচ্ছেন না, আপনি উপবাস করছেন, উপবাস থাকছেন। এই মুহূর্তে আপনার উপর মরা প্রাণীর গোশতটাও হালাল করে দিয়েছেন আল্লাহ। আপনি আপনি মরা প্রাণীর গোশত খেতে পারবেন। হারামটাকে আল্লাহ হালাল করে দিয়েছে। কত সুন্দর বিধান আল্লাহর। আল্লাহ বলেন, ওয়ালা দাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হাক্কি। আর আমার নিকট আছে এমন কিতাব যা সত্য কথা বলে। আল্লাহর নিকট এমন কিতাব আছে যা সত্য কথা বলে। আপনি এই দুনিয়াতে কি আমল করেন, ভালো আমল করলে এবং মন্দ আমল করলে ওইগুলা আল্লাহর কিতাবে লিপিবদ্ধ হয়ে যায়। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে। ডান কাঁধের ফেরেশতা নেক আমলগুলা সাথে সাথে লিপিবদ্ধ করে নেয়, আর বাম কাঁধের ফেরেশতা বদ আমলগুলা সাথে সাথে লিপিবদ্ধ করতে পারে না। ডান কাঁধের ফেরেশতা বলে, থামো, ওই আমার আল্লাহর বান্দা গুনাহ করেছে, সে তওবা করতে পারে, তাকে সুযোগ দাও। ওই সুযোগটা দেয়। যদি ওই বান্দা তওবা না করে শেষ পর্যায়ে অপারগ হয়ে, বাম কাঁধের ফেরেশতা তার গুনাহটা লিপিবদ্ধ করে নেয়। এই জন্য আমরা বুঝে শুনে চিন্তা করে চলতে হবে। কারো প্রতি হিংসা করা যাবে না। হিংসার যে কত বড় পাপ, হিংসা থেকে বিরত থাকতে হবে, না হয় এগুলো আমাদের আমল নামায় লেখা হয়ে যাবে। কাহার ওপর জুলুম করা যাবে না। আপনি কাহার ওপর জুলুম করবেন, অত্যাচার করবেন, নির্যাতন করবেন, জানেন ওই মজলুম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে আপনি ধ্বংস হয়ে যাবেন। মজলুম ব্যক্তি এবং আল্লাহর কাছে আল্লাহ বেশি তফাৎ নয়। মজলুম ব্যক্তি দোয়া করলে আল্লাহ দোয়াটা কবুল করে নেন। যদি মজলুম ব্যক্তি আপনার জন্য দোয়া করে, দুলক বুলক ছাড়িয়ে 7 আসমান পাড়িয়ে সিদরাতুল মুনতাহা লৌ মাকাম লৌ জামান বেদ করে 70,000
নূরের পর্দা ভেদ করে আরশে মহল্লায় ওই মজলুম ব্যক্তির দোয়া পৌঁছে যায়। আল্লাহ যেন আমাদের দ্বারা কাহারও প্রতি জুলুম, নির্যাতন, অবিচার এগুলা যেন আমরা না করি। এই দুনিয়াতে টাকা পয়সার জন্য কিছু লোভে পড়ে মানুষ মানুষকে হত্যা করে ফেলছে। মানুষ মানুষের উপর কত জুলুম অত্যাচার করছে। কাহারও প্রতি আরেকটা কথা বলি, কাহারও প্রতি জুলুম অত্যাচার তো করা যাবেই না, কাহারও অমঙ্গলও কামনা করা যাবে না। একজন লোকে আপনার টাকা মেরে দিয়েছে, আপনার জায়গা সম্পদ মেরে দিয়েছে, আপনি তার অমঙ্গল কামনা করেন না। আপনি সর্বোচ্চ চেষ্টা করেন তাকে বুঝিয়ে, আল্লাহর ভয় দেখিয়ে তার কাছ থেকে ওই অর্থ অথবা জায়গা সম্পদ যেটা মেরে দিয়েছে ওইটা আনতে পারেন কি না। আপনি তাকে বুঝিয়ে, প্রয়োজনে মানুষ ধরে আপনি তাকে বুঝিয়ে আনার চেষ্টা করেন। যদি সে না দেয় আপনার জায়গা সম্পদ বা টাকা পয়সা, আপনি হতাশ হবেন না। আপনি হতাশ হবেন না। আপনি আল্লাহ জানেন না তো পরকালে আপনার জন্য কত বড় উপকার রেখেছে। হাজার গুণ খুশি করে দিবে আল্লাহ, আপনাকে হাজার গুণ খুশি করে দিবে। কারণ কি, যখন এই পৃথিবী থেকে বিদায় নেবেন ওই লোকও যাবে, আপনিও যাবেন। ওই লোকের সমস্ত পুণ্য আপনাকে দেওয়া হবে। আপনার হক মেরেছে, আল্লাহ ওইটা মাফ করবেন না। আর যদি তার নেক আমল নাও থাকে, আপনার যে গুনাহ আছে, বদ আমল আছে, তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে, তাকে দেওয়া হবে। আপনাকে আল্লাহ হাজার গুণ খুশি করে দেবেন। তখন বুঝবেন যে হাই, আমার অর্থ, আমার টাকা, আমার সম্পত্তি সে মেরে খেয়েছিল, আমি তো তার জন্য অমঙ্গল কামনা করি নাই। আল্লাহ আমাকে কত বড় পুরস্কার আজকে দিয়েছে, কত বড় পুরস্কার আল্লাহ আমাকে দিয়েছে। এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমাদেরকে বুঝে শুনে কাজ করতে হবে। আল্লাহ বলেন ওহুম লা ইউজলামুন, আর তাদের প্রতি মোটেই জুলুম করা হবে না, তাদের প্রতি মোটেই জুলুম করা হবে না। যে যে আমল করবে ওই আমল অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে। সে যদি গুনাহ করে তাকে ওই গুনাহ অনুযায়ী শাস্তি দেওয়া হবে। কেউ যদি নেক আমল করে ওই নেক আমল অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ এদিক সেদিক করবে না। আপনি গুনাহ করেছেন, সওয়াব করেছেন, ওইটা পাল্লাই মাপা হবে। পাল্লাই মেপে ওই অনুযায়ী তোমার পাওনা অনুযায়ী, তোমার আমল অনুযায়ী তোমাকে শাস্তি দেওয়া হবে, তোমাকে জান্নাত দেওয়া হবে, তোমাকে আল্লাহর নিয়ামত দেওয়া হবে। আল্লাহ যেন আল্লাহর গুলামি বেশি বেশি করতে পারি। এই সূরা মুমিনুনের ৬২ নম্বরের আয়াতের উপর আমরা আমল করতে পারি, সেই রকম তৌফিক যেন আল্লাহ দান করেন। আমিন।